প্রদেশ কংগ্রেসের বর্তমান সম্পাদক আব্দুর রহমান মোল্লা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি কি বললেন দেখুন। বাংলাটা ছোট একটা রাজ্য নয়, 294টা আসন বিধানসভা, অর্থাৎ সমস্ত ফাইলপত্র থেকে আরম্ভ করে নথিপত্র যা কিছু আছে বা যে বৈচিত্র্য, যে বাংলার বিগত দিনের সরকার যেভাবে চালিয়ে গেছে তার যে বৈচিত্র্য যে ধরার যে ব্যাপার বর্তমান সরকারে কোথায় কি ফাইল আছে না আছে কি অবস্থা আছে এর জন্য সময় লাগে। সুতরাং এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে বর্তমান যে সরকার এসছে তাকে ওয়েলকাম জানাচ্ছি, সময় দেওয়া উচিত। দেখা যাবে আগামী দিনে সে বাংলাটা তার কাজে তার চিন্তাভাবনার মধ্যে দিয়ে বা তার সরকারের মধ্যে দিয়ে বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার যুব সমাজের স্বার্থে, বাংলার সম্প্রীতির স্বার্থে সে কতটা কাজ করলো এখন কিছু বলা নেই, আর বলাটাও অনুচিত। কারণ সবে তো একটা সরকার বসেছে, সবে বসেছে। আমি যদি তার কাছে অনেক কিছু প্রত্যাশা করি বা আশা করি, এটা তো ভুল। দেখা যায় বারুইপুরের মেট্রো রেলের প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি নেতৃত্বরা। তারা বলছে আগামী দিনে বারুইপুরে মেট্রো রেল তো অনেক আগে হওয়ার কথা। আমরা আশা করেছিলাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, আমরা তখন আশা করছিলাম যে বারুইপুর পর্যন্ত মেট্রোটা আসবে। সেই ধরনের ওটাতে একটা আওয়াজও উঠেছিল, সম্ভবত তদারকি কমিটিও তৈরি হয়েছিল। এটা আমার শোনা, এটা আমার, কিন্তু সেটা তো হয়নি। আর সত্যিকারের বারুইপুরের মানুষের জন্যে বা দক্ষিণ 24 পরগনার মানুষের পরিবহনের ক্ষেত্রে যে দুরবস্থা, তাতে মেট্রো শুধু নয়, মেট্রোর সাথে সাথে যে প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত রেল লাইন পৌঁছায়নি, সাগরের মানুষ যে কষ্ট করে গঙ্গাসাগরে যায়, ততটা সুব্যবস্থা নেই পরিবহনে। বা যদি পর্যটন কেন্দ্র যেগুলো আছে, বকখালি থেকে আরম্ভ করে মৌসুম রন্দি জায়গাগুলো আছে, সেখানেও পরিবহন ব্যবস্থা নেই। আর সব থেকে বড় কথা, গড়িয়া থেকে একটা মানুষ বারুইপুরে আসতে গেলে সন্ধ্যা 7টা পরে তার 100 টাকা খরচা পরিবহন ব্যবস্থা। অটোগুলো কাটা কাটাভাবে আসে এবং যা ইচ্ছে তাই ঘন্টার পর ঘন্টা গড়িয়া দাঁড়িয়ে থাকতে হয়। এবং এখানে যে বাসগুলো চলতো, কত দামি দামি বাস, ভলভো থেকে আরম্ভ করে সব কত ধরনের বাস এলো, সেই বাসগুলো কোথায় আছে? কি সেই বাসগুলো কোথায় আছে, কি অবস্থা আছে, কি হলো, আমরা দক্ষিণ 24 পরগনা মানুষ জানি না। অর্থাৎ সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থা দক্ষিণ 24 পরগনাতে ঢেলে সাজাতে হবে। এটা ঢেলে সাজানো উচিত যেই সরকার। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সম্পাদক।